ভুল করে যদি অতীতের কোনো দরজা খুলে যায় আর সেই দরজা দিয়ে বর্তমান পৃথিবীতে ফিরে আসে হাজার বছর আগে বিলুপ্ত হওয়া ভয়ঙ্কর সব ডাইনোসর, তাহলে কেমন হবে ভাবুন তো। আপনি এক গোপন মিশনে গভীর জঙ্গলে গিয়েছেন, কিন্তু সেখানে আপনার মুখোমুখি হতে হলো এমন এক দানবের সাথে যার সামনে আধুনিক বন্দুকের গুলিও তুচ্ছ। আজ আমরা এমন এক রোমহর্ষক মুভির গল্প শুনব যেখানে এক দল আমেরিকান সৈন্য এবং রুশ বিজ্ঞানীদের ভুলের মাসুল দিতে হচ্ছে নিজের জীবন দিয়ে। তারা কি পারবে এই ডাইনোসরদের উপত্যকা থেকে বেঁচে ফিরতে? চলুন দেখে নেওয়া যাক আজকের অ্যাকশন প্যাকড মুভি এক্সপ্লেনেশন। সিনেমাটি শুরু হয় দুজন আমেরিকান সৈন্যকে দিয়ে, যারা ঝড়ের মধ্যে একটি জঙ্গলে আটকে আছে। তারা তাদের পুরো টিমের সাথে মিশন সম্পন্ন করতে এসেছিল, কিন্তু কোনো এক ভয়াবহ জিনিস তাদের উপর হামলা করে দেয়, যার ফলে পুরো টিম জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। একজন সৈন্য রেডিওতে সাহায্য চায় এবং জানায় যে বাকি টিম নিখোঁজ। হঠাৎ দ্বিতীয় সৈন্যটি চিৎকার করে এবং গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে যায়। নেতা নিজের বন্দুক দিয়ে গুলি চালায়, কিন্তু কিছুই হয় না। ভয়ের চোটে সে জঙ্গলে দৌড়ায় এবং ঝোপঝাড়ে কিছু একটা নড়তে দেখে। তখনই হঠাৎ একটি ডাইনোসর লাফিয়ে তার উপর হামলা করে দেয়, তাকে মেরেও ফেলল। পরের দিন একটি আমেরিকান ক্যাম্পে এক মহিলা সৈন্যদের জানায় যে একটি ডানাওয়ালা ডাইনোসর তার স্বামীর ওপর হামলা করে তাকে নিয়ে গিয়েছে, কিন্তু তারা তার কথায় বিশ্বাস করে না। তখনই একটি ট্রাক যা বিপজ্জনক রেডিয়েশন নিয়ে যাচ্ছিল তা পাওয়া যায় এবং পাশে বোমা ফাটছিল। একজন সৈন্য কর্নেলকে ফোন করে এবং জানায় যে ট্রাকটি পাওয়া গিয়েছে এবং গতরাতে একটি টিম নিখোঁজ হয়ে গিয়েছিল। এটি শুনে কর্নেল একটি টিমকে এই রেস্কিউ মিশনে পাঠানোর সিদ্ধান্ত নেন। এরই মধ্যে রেস্কিউ টিম শত্রুর ক্যাম্পে চুপি চুপি ঢুকে পড়ে। তারা দুজন প্রহরীকে অজ্ঞান করে দেয় এবং দূর থেকে স্নাইপার দিয়ে টাওয়ারে দাঁড়িয়ে থাকা একজন লোককে মেরে ফেলে। তারপর তারা সামনে এগিয়ে যায় এবং ক্যাম্পে হঠাৎ হামলা করে দেয়। টিম গুলিবর্ষণ শুরু করে এবং কাছে আসা প্রতিটি শত্রুকে খতম করে দেয়। স্নাইপাররা খুব চমৎকার কাজ করছিল, এই কারণেই টিম শত্রুদের দ্রুত শেষ করে দিচ্ছিল। তারপর তারা বন্দীদের পরীক্ষা করে। তারা 3 জন আমেরিকানকে আগেই মৃত অবস্থায় পায় এবং 2 জনকে জীবিত, যারা খাঁচায় বন্দী ছিল। হঠাৎ এক শত্রু সৈন্য লুকিয়ে হামলা করে, কিন্তু সার্জেন্ট তাকে দ্রুত একটি দিয়াশলাই দিয়ে মেরে ফেলে। হেলিকপ্টার শীঘ্রই তাদের নিতে চলে আসে এবং টিমকে জানানো হয় যে তাদের আগেই অন্য একটি মিশনের জন্য নির্বাচন করা হয়েছে। কিছুক্ষণ পরই টিমকে একটি ক্যাম্পে নামানো হয়, যেখানে আমেরিকানরা বাঘদের খাঁচায় রাখত। কর্নেল তাদের নিখোঁজ টিমের ব্যাপারে জানান এবং গুজব শোনান যে সেই উপত্যকায় অদ্ভুত কিছু ঘটছে। কর্নেল এখন চান যে তারা সেখানে যাক, এলাকাটি সার্ভে করুক এবং নিখোঁজ টিমকে খুঁজে বের করে হেলিকপ্টারে করে উদ্ধার করুক। যখন টিম আরও তথ্য চায়, তখন কর্নেল রাগান্বিত হন। সে বলে, আমি তোমাদের সব কিছু খুলে বলেছি। তারপর সে টিমের লিডার বেকারের সাথে আলাদাভাবে কথা বলে এবং তাকে নিজের লোকেদের সামলাতে বলে, যদি সব কিছু ঠিক থাকে তবে তোমার উপর আগে থেকে থাকা কেসগুলো সরিয়ে নেওয়া হবে। সন্ধ্যায় টিম হেলিকপ্টারে বসে এবং তাদের নতুন মিশনের জন্য উড়াল দেয়। হঠাৎ হেলিকপ্টারের অ্যালার্ম বাজতে শুরু করে এবং পাইলট জানায় যে অস্ত্র ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে, কিন্তু অন্তত হেলিকপ্টারটি এখনও সঠিকভাবে উড়ছে। টিম জঙ্গলের এক জায়গায় নামে, যেখানে তারা হাতির চেয়েও বড় একটি বিশাল পায়ের ছাপ দেখতে পায়। অবাক হয়ে তারা চারপাশের জায়গা তল্লাশি করতে শুরু করে। তারা বড় বড় পদচিহ্ন পায়, যা কোনো সাধারণ প্রাণীর বলে মনে হয় না। সাথে তারা একটি বড় পালকও পায়, যা তাদের বিভ্রান্তি আরও বাড়িয়ে দেয়। অবশেষে তারা একটি ব্যাগ পায়, যাতে রিসার্চ স্টেশন 4-এর ম্যাপ এবং একটি নোট ছিল, যেটিতে লেখা ছিল, আমাদের ওপর শিকারীর নজর আছে। ব্যাগের আশেপাশে অনেক গুলির খোসা পড়েছিল, যা 2টি আলাদা পথের নিশানা দিচ্ছিল। তারা পদচিহ্নগুলো অনুসরণ করার সিদ্ধান্ত নেয় এবং টিম জঙ্গলের অনেক গভীরে এগিয়ে যায়। তারপর তারা ঝোপঝাড়ে কিছু নড়াচড়া এবং অদ্ভুত আওয়াজ হতে দেখে। হঠাৎ কিছু একটা বেকারের পা ধরে তাকে মাটিতে ছেঁচড়ে নিয়ে যেতে থাকে।
বেকার তৎক্ষণাৎ নিজের বন্দুক বের করে এবং গুলি চালাতে শুরু করে। সে ততক্ষণ পর্যন্ত গুলি চালাতে থাকে যতক্ষণ না অদ্ভুত প্রাণীটি তাকে ছেড়ে পালিয়ে যায়। বাকি টিম সাথে সাথে তার দিকে দৌড়ে যায়, তার ক্ষত দেখে এবং পরিষ্কার করে। তারপর তারা সামনে এগিয়ে যায়। এই সময়ে আমরা দেখি যে জঙ্গলের রুশ সৈনিকরা আমেরিকানদের খুঁজছে। তাদের টিমের নেতা একজন মেয়ে। তারা মাটিতে কিছু গুলির খোসা দেখে যেগুলো তখনও গরম ছিল। তাই তারা তাদের নেতাকে বলে যে এই এলাকাটি তদন্ত করা উচিত। যেমনই তারা সামনে এগিয়ে যায়, একটি অদ্ভুত আওয়াজ শোনা যায়। লাইনের শেষ সৈনিকটি ঝোপঝাড়ে লুকিয়ে থাকা ডাইনোসরটি টের পায় না। তাই সে হঠাৎ হামলা করে এবং তাকে পুরোপুরি মাথা থেকে আলাদা করে দেয়। যখন বাকিরা তার মৃতদেহ পায় তখন অবস্থা খুব খারাপ ছিল। তার শরীরের কিছু অংশ ছেঁড়া ছিল। তারা ধরে নেয় যে এই সব কিছু আমেরিকানরাই করেছে। টিম সামনে এগিয়ে যায়, কিন্তু জঙ্গলে কোনো দানব লুকিয়ে থাকার চিন্তা তাদের অস্থির করে দেয়। যখন তারা মাটিতে একটি বড় থাবা দেখতে পায় তখন তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং মিথ্যে বলে যে তারা কিছুই দেখেনি। বেকার এবং তার টিম সেখানে একজন সৈন্যের উর্দির টুকরো পায়। সে সবাইকে সামনে এগিয়ে যেতে বলে। তারপর তারা একটি গুহায় যায় এবং সেখানে নিখোঁজ টিমের মৃতদেহগুলো পায়, যেগুলো খুব খারাপ অবস্থায় ছিল। মনে হচ্ছিল যে তাদের ওপর কোনো বড় প্রাণী হামলা করেছে। যেমনই তারা সামনে এগোয়, একটি আওয়াজ শোনা যায় এবং হঠাৎ ডানাওয়ালা ডাইনোসর তাদের ওপর হামলা করে দেয়। সৈন্যরা তৎক্ষণাৎ তৈরি হয়ে যায় এবং গুলিবর্ষণ শুরু করে। তারা যত দ্রুত সম্ভব গুলি চালায়। যদিও তারা বেশ ভয় পেয়ে গিয়েছিল, তবুও তারা লড়াই করা বন্ধ করে না এবং ডাইনোসরদের মারতে থাকে। বেকার এবং ভার্ন বাকি সবার থেকে আলাদা হয়ে যায় এবং একটি সংকীর্ণ পথ দিয়ে বেরিয়ে গুহা থেকে বাইরে চলে আসে। কিন্তু তারা একটি ডাইনোসরের আওয়াজ শুনতে পায় যা তাদের খুব কাছে ছিল। নিজেদের প্রাণ বাঁচাতে তারা একটি গাছে উঠে পড়ে। ডাইনোসর তাদের ধরার চেষ্টা করে, কিন্তু বেকার গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। গুলির শব্দ শুনে বাকি ডাইনোসররাও দৌড়ে আসে, কিন্তু তারা আগেই এত উচ্চতায় উঠে গিয়েছিল যে তারা সহজেই লাফ দিতে পারত। তাই বেকার এবং ভার্ন গুহার ওপর পর্যন্ত উঠে বেঁচে ফেরে। বাকি টিমও গুহা থেকে বেরিয়ে যায়। তারা ঝোপঝাড়ে আওয়াজ শুনতে পায়, যা থেকে বোঝা যাচ্ছিল যে আরও ডাইনোসর লুকিয়ে থাকতে পারে যারা হঠাৎ হামলা করতে পারে। তাই তারা গুলি চালানোর জন্য তৈরি হয়ে যায়। কিন্তু তখনই একটি বড় ডাইনোসর সেখান দিয়ে পার হয়। বেকার এবং ভার্ন একটি খোলা এলাকায় পৌঁছায় যেখানে একটি বড় ডাইনোসর ঘুমাচ্ছিল। তার চারপাশে ওইসব প্রাণীর হাড়গোড় ছড়িয়েছিল যেগুলো সে খেয়েছে। হঠাৎ তিনটি ছোট ডাইনোসর একটি গর্ত থেকে বের হয় এবং শোরগোল শুরু করে। তারপর তাদের মা ডাইনোসরটিও পালিয়ে যায়। বেকার এবং ভার্ন যত দ্রুত সম্ভব দৌড়ায়, মাঝে মাঝে ডাইনোসরের উপর গুলি চালাতে চালাতে। এতে গতি কিছুটা কমে গিয়েছিল এবং তারা দুজনে ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে, কিন্তু ডাইনোসর আবার তাদের খুঁজে বের করে। পরদিন সকালে বাকি টিম নদী পার হয় এবং এক জায়গায় থেমে যায়। তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারা বেকার এবং ভার্নের জন্য চিন্তিত ছিল, কিন্তু গুহায় ফিরে যেতে পারছিল না কারণ সেটি খুব বিপজ্জনক ছিল। এখন যখনই তারা কোনো শব্দ শোনে তাদের আবার চলতে হয়। বেকার এবং ভার্ন উপত্যকায় দৌড়াতে থাকে কারণ ডাইনোসর অনবরত তাদের পিছু নিচ্ছিল। দীর্ঘ দৌড়ের পর তারা একটি পড়ে থাকা গাছের পেছনে লুকিয়ে পড়ে এবং বেকার ডাইনোসরটিকে সরানোর জন্য বোমা ছুঁড়ে মারে। তারপর তারা একটি পাহাড়ের দিকে দৌড়ায় এবং অন্য কোনো রাস্তা না দেখে পানিতে ঝাঁপ দেয়। আশ্চর্যের বিষয় হলো এই যে ডাইনোসরটিও তাদের সাথে পানিতে পড়ে যায়। বেকারকে ভার্নকে কাঁধে তুলে পাড়ে অবধি নিয়ে যেতে হয় কারণ সে অজ্ঞান ছিল। চমকপ্রদ ব্যাপার হলো এই যে ডাইনোসর সাঁতারও কাটতে পারে এবং সে পালিয়ে যায়। এই সময় সোফিয়া আসে, বেকারকে সাহায্য করে ভার্নকে জ্ঞান ফেরাতে এবং তাকে সাথে নিয়ে যেতে। সে জানায় যে তাদের সাথীরা হয়তো মারা গিয়েছে এবং তাদের বলে যে তারা যেন তার সাথে ল্যাবে চলে। জঙ্গলে হাঁটার সময় বেকারের টিম এবং রুশ গ্রুপ উভয়ই বেশ কিছু ডাইনোসরের মুখোমুখি হয় এবং লুকানোর চেষ্টা করে। রুশ গ্রুপ বেঁচে ফেরে কিছু বড় তৃণভোজী ডাইনোসরদের মাঝখান দিয়ে যেতে যেতে। সোফিয়া বেকার এবং ভার্নকে সেই রিসার্চ স্টেশনে নিয়ে যায় যা তারা খুঁজে পেয়েছিল, যেখানে সে গত 1 বছর ধরে থাকছিল। সে জানায়, আমি আমার পুরো বিজ্ঞানী দলের সাথে এখানে এসেছিলাম, কিন্তু এখন আমি একাই বেঁচে আছি। তারা ঘরের ভেতরে যায় এবং সোফিয়া দরজা বন্ধ করে দেয়, এই বুঝিয়ে যে এই বিল্ডিংটি স্টিলের তৈরি, তাই সুরক্ষিত।
তারপর সোফিয়া নিজের বাহুতে একটি ওষুধ ইনজেক্ট করে, যা দেখে তারা অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে কী হচ্ছে। যখন ভার্ন রেডিওর মাধ্যমে সাহায্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করে, তখন সোফিয়া জানায় যে রুশ জেনারেল সেই সবাইকে মেরে ফেলেছে যারা এই জায়গার ব্যাপারে জানত। ততক্ষণ থেকে সে একা এখানে থাকছে। রুশ জেনারেল একটি বড় মেশিন বানাচ্ছে। শেষে ভার্ন নিজের ক্যাম্পের সাথে যোগাযোগ করতে সফল হয়। তারপর বেকার কল রিসিভ করে এবং কর্নেলকে সব কিছু জানায় যা সোফিয়া বলেছিল। সে ডাইনোসরের কথাও উল্লেখ করে। তারপর সে বলে যে তাকে এবং তার টিমকে বাঁচানোর জন্য একটি রেস্কিউ টিম পাঠানো হোক। বেকার বলে, যদি তুমি আমার কথা না শোনো তবে আমি সবাইকে বলবো যে আমরা এখানে কি দেখেছি। কর্নেল ডাইনোসরের কথা বিশ্বাস করতে চান না, কিন্তু তবু নিজের জওয়ানদের রুশ জেনারেলের তদন্ত করার আদেশ দেন। 3 জন ইমারত বিল্ডিং থেকে বের হন, এই আশা নিয়ে যে বাকি টিম পাওয়া যাবে এবং আবারও একসাথে হতে পারবে। বাকি টিম ফসলের মাঠ দিয়ে যাচ্ছিল যে হঠাৎ কেউ তাদের উপর গুলি চালিয়ে দিল, যার ফলে একজন সৈন্য আহত হয়ে পড়ে গেল। তার পায়ে গুলি লেগেছিল। জানা যায় যে রুশ সৈন্যরা তাদের খুঁজে পেয়েছে, তাই বেকারের টিমকেও লড়াই করতে হয়। সোফিয়া এবং বাকিরা তাদের আওয়াজ শুনতে শুনতে তাদের পিছু নেয়। উভয় টিম লুকিয়ে একে অপরের উপর গুলি চালায়, কিন্তু কোনো লাভ হয় না। হঠাৎ উপর থেকে বড় উড়ন্ত ডাইনোসর দেখা যায়। সৈন্যরা তাদের উপর গুলি চালায়, তাদের মারার চেষ্টা করে। একটি ডাইনোসর সরাসরি এক রুশ সৈন্যের সামনে চলে আসে এবং নিজের ঠোঁট দিয়ে তার উপর হামলা করে দেয়, এত জোরে যে সৈন্যের শরীরের কিছু অংশ উপড়ে আসে। তারপর সব ডাইনোসর তার আশেপাশে জড়ো হয়ে যায়, খুশি মানায় যে তাদের খাবার পাওয়া গিয়েছে। এই সুযোগের ফায়দা তুলে বাকি সৈন্যরা পালিয়ে যায়। বেকারের টিম নিজেদের আহত সাথীকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। বাকি বেঁচে থাকা 2 রুশ সৈন্য বাকি ডাইনোসরদের খতম করার জন্য গুলিবর্ষণ করতে থাকে, যারা আবার তাদের মাথার কাছে চলে আসে। বেকারের টিম জঙ্গলের অনেক গভীরে গিয়ে নিজেদের আহত সাথীর চিকিৎসা করে এবং তাকে পট্টি বাঁধে। এরই মধ্যে বেকার এবং 2 জন লোক তাদের খুঁজে পায়। টিমের সদস্যরা সোফিয়ার উপর হামলা করতে উদ্যত হয়, যে কিনা নিজেও রুশ। হঠাৎ ঝোপঝাড় থেকে ছোট ছোট ডাইনোসর বেরিয়ে আসে এবং তাদের চারদিকে দৌড়াতে শুরু করে, গাছে চড়ে এবং তাদের কাছে আসে। সৈন্যরা তৎক্ষণাৎ গুলি চালানো শুরু করে এবং তাদের একে একে মেরে ফেলে। কিন্তু আরও ডাইনোসর আসতে থাকে। যখন তারা তাদের মারতে ব্যস্ত থাকে, তখনই একটি ডাইনোসর নিজের সাথে একজন সাথীকে টেনে নিয়ে যায়। তাকে অনেক দূর পর্যন্ত টানার পর সে তাকে একটি গাছের কাছে ছেড়ে দেয়, যেখানে অনেক ডাইনোসর জড়ো হয়েছে। সৈন্যরাও তাদের উপর হামলা করে যাতে তাদের তাড়াতে পারে, কিন্তু তখনই একটি ডাইনোসর লাফিয়ে তাদের উপর চড়ে বসে। সে কোনোভাবে সেই ডাইনোসরটিকে ঠেলে দেয় এবং আবারও দাঁড়িয়ে পড়ে। সে লড়াই করার জন্য তৈরি ছিল, তাই ডাইনোসররা ভয়ের চোটে পালিয়ে যায়। সৈন্যটি ভাবে যে বিপদ কেটে গিয়েছে, কিন্তু হঠাৎ কোথা থেকে একটি ডানাওয়ালা ডাইনোসর চলে আসে এবং তার উপর হামলা করে দেয়, যার ফলে সে গুরুতরভাবে আহত হয়। ঠিক সেই মুহূর্তে সৈন্যটি তার সাথীদের আওয়াজ কাছে আসতে শুনতে পায়। সে চাকু তুলে ডাইনোসরের গলায় গেঁথে দেয়। ডাইনোসর ব্যথায় কোকিয়ে ওঠে। তারপর বাকি টিমও এসে পৌঁছায় এবং ডাইনোসরের ওপর গুলি বর্ষণ করতে থাকে। ভয়ের চোটে ডাইনোসর পালিয়ে যায়। তারা দ্রুত নিজেদের সাথীর কাছে পৌঁছায় এবং তার আহত অংশগুলোর চিকিৎসা করতে থাকে। সোফিয়া জোর দিয়ে বলে, ওর অবস্থা খুব খারাপ, আমাদের ওকে এখানেই ছেড়ে দেওয়া উচিত, কিন্তু বেকার মানা করে দেয়। সন্ধ্যায় টিম সোফিয়ার বিল্ডিংয়ে পৌঁছায় এবং নিজেদের আহত সাথীকে টেবিলের উপর রাখে। তার খুব তীব্র ব্যথা হচ্ছিল, তাই তারা তাকে ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন দেয়। বেকার দেখল যে সোফিয়া চুপচাপ বাইরে বেরোচ্ছে, তাই সে তার পিছু নেয় এবং জানা যায় যে সোফিয়া আবারও নিজেকে ইঞ্জেকশন দিয়েছে, কারণ এটি এক ধরনের ওষুধ ছিল এবং সে এতে আসক্ত ছিল। সোফিয়া বলে যে ডাইনোসররা একটি দুর্ঘটনা ছিল, বা ঠিকভাবে বললে একটি ভুল ছিল যা আটকানো যেত। সে বুঝিয়ে বলে, আমার স্বামী একজন পারমাণবিক গবেষণা বিজ্ঞানী ছিলেন। রুশ সেনাবাহিনী তাকে জঙ্গলে একটি বিশেষ মেশিনে বিপজ্জনক অনুসন্ধান করতে পাঠায়। এই মেশিন টাইমলাইনের মাধ্যমে, বা বলা যায় একটি মহাজাগতিক পোর্টাল খুলত, যাতে আমেরিকার উপর হামলা করা যায়। কিন্তু জেনারেল কাজে গড়বড় করে ফেলেন, যার ফলে মেশিন বানাতে সমস্যা দেখা দেয়। এতে একটি পোর্টাল খুলে যায়, যা ডাইনোসরদের অতীত থেকে বর্তমানে নিয়ে আসে।
পুরো রিসার্চ টিম পরে মারা যায়। শুধু সোফিয়া বেঁচে ছিল, কারণ সেই সময় সে বিল্ডিংয়ে ছিল না যখন রুশ সৈন্যরা আসে। তারপর রাতে সৈন্যরা একটি ডাইনোসরকে বিল্ডিংয়ের কাছে ঘুরতে দেখে এবং তাকে গুলি মারতে মানা করে দেয়, নতুবা ডাইনোসর তাদের দেখে ফেলতে পারত। কিন্তু ডাইনোসর জানালা দেখে ফেলে, যার ফলে তাকে মাথায় গুলি মারতে হয়। কিন্তু গুলির শব্দ শুনে বাকি ডাইনোসররাও নজর দিতে শুরু করে, তাই সৈন্যরা জানালার কাছে জায়গা করে নেয় এবং ডাইনোসরদের ডরানোর জন্য অনবরত গুলি চালাতে থাকে। তারপর যখন দরজায় জোরে শব্দ হয়, আরও একটি জীব দরজা ভেঙে ভেতরে চলে আসে। টিম মিলে সেই জীবটিকে ঠেলে বের করে দেয় এবং আবারও দরজা বন্ধ করে দেয়। তারপর একটি ডাইনোসর কাঁচের ছাদে চড়ে যায় এবং নিজের মাথা দিয়ে কাঁচ ভাঙতে শুরু করে। সৈন্যরাও তার উপর গুলি বর্ষণ করে, কিন্তু সব ডাইনোসরকে একসাথে আটকে রাখা কঠিন হয়ে পড়ে। সোফিয়া তাদের জানায় যে ফিরে যাওয়ার একটি রাস্তা আছে যেখান দিয়ে তারা হাব পর্যন্ত পালাতে পারে, কিন্তু তার আহত সাথী জানত যে সে বাঁচবে না। তাই সে জেদ ধরে, আমাকে এখানেই ছেড়ে দাও। তাই তারা মন খারাপ করে তাকে সেখানেই ছেড়ে দেয়। যখন ডাইনোসররা ভেপরে আসে, আহত সৈন্যটি দুটি বোমা সক্রিয় করে দেয়। যেমনই তারা হাবে পৌঁছায়, ধামাকা হয়, যার ফলে তারা নিজেদের বন্ধুর জন্য দুঃখিত হয়ে পড়ে। তারপর নৌকায় চড়ে বসে। পরের সকালে যখন তারা নৌকায় সাওয়ার ছিল, বেকার নিজের টিমকে দ্বিতীয় মেশিনের ব্যাপারে জানালো এবং সবাই মিলে সেটি ধ্বংস করার পরিকল্পনা করল। সোফিয়া সতর্কতা দিতে চেয়েছিল, কিন্তু তার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, তখন সে জানালো যে তারা মেশিনটিতে বিস্ফোরণ ঘটাতে পারবে না, নতুবা পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেটি বন্ধ করার জন্য তাদের তার প্লাগ খুলে ফেলতে হবে অথবা তার ওয়্যার কাটতে হবে। তখনই হঠাৎ পানি থেকে একটি ডাইনোসর বের হলো এবং হামলা করে দিল, কিন্তু তারা কোনোভাবে সেটিকে থামাতে সক্ষম হলো। একজন টিম মেম্বার তীরে অনেক ডাইনোসর দেখল। সে লক্ষ্যভেদ করল, কিন্তু বাকিরা গুলি চালাতে মানা করে দেয়। কিছু ঘন্টা পর দলটি একটি কুয়াশাজন্য এলাকায় পৌঁছল। যেমনই তারা নৌকা থেকে নামল এবং সামনে এগোতে লাগল, তারা মাটিতে পড়ে থাকা মৃতদেহ দেখতে পেল। জঙ্গলে তারা সাবধান ছিল, কিন্তু কুয়াশার কারণে পরিষ্কার দেখতে পাচ্ছিল না। এই কারণেই ছোট ডাইনোসররা হঠাৎ তাদের উপর হামলা করে দিল। হুড়োহুড়ি শুরু হয়ে গেল এবং সৈন্যরা নিজেদের বন্দুক, চাকু এবং মুষ্টি দিয়ে নিজেদের রক্ষা করল। নিজের সাথীদের সমস্যায় দেখে একজন সৈন্য পাগল হয়ে গেল এবং ডাইনোসরদের ওপর গুলি চালাতে লাগল। সে তখন ডাইনোসরদের মনোযোগ ঘুরিয়ে দেয়, বাকিদের বাঁচানোর জন্য দৌড়ায় এবং নদীর তীরে পৌঁছে তাদের ওপর হামলা শুরু করে দেয়। সে গুলি চালাতে থাকে যতক্ষণ না তার গুলি শেষ হয়ে যায়। তারপর হালকা হাসির সাথে সে বন্দুকটি নিজের দিকে তাক করে এবং ট্রিগার চেপে দেয়। সে নিজের প্রাণ উৎসর্গ করে দেয় যাতে বাকিরা বেঁচে যেতে পারে, আর ডাইনোসররা তার শরীর ছিঁড়ে খেতে থাকে। অবশেষে টিম রুশ ঘাঁটির সাথে যোগাযোগ করে এবং বেকার নিজের লোকেশনের তথ্য কর্নেলকে দেয়। কর্নেল বলে যে যেখানে তুমি আছো সেখানে কোনো কিছুর ক্ষতি করবে না। বেকার তখন বলে যে হেলিকপ্টার পাঠাও সাহায্যের জন্য এবং কল কেটে দেয়। টিম সামনে এগোয়, দেয়ালের পাশে লুকিয়ে এক ব্যক্তিকে মেরে ফেলে। বাকি সৈন্যরা সামনে এগিয়ে রুশ সৈন্যদের মারে এবং সোফিয়া ও বেকার প্রধান এলাকায় ঢুকে পড়ে। তারা জানতে পারে যে বেঁচে থাকা রুশ সৈন্যরা ফিরে এসেছে এবং তাদের নেতা এখন জেনারেলকে ঘৃণা করে, কারণ তিনিই দায়ী যে ডাইনোসররা সেখানে চলে এসেছে। তিনি তাদের নিজেদের জমিতে রাজত্ব করতে দিয়েছেন। প্রায় সবাই জেনারেলের ওপর রাগান্বিত। তিনি জেনারেলকে মারতেই যাচ্ছিলেন যে অন্য সৈন্যরা তাদের থামিয়ে দেয়। বেকারের লোকেরা ক্যাম্পের চারদিকে বোমা লাগাচ্ছিল। সোফিয়া ও বেকার দুই গার্ডকে মেরে দুই রুশ সৈন্যকে মুক্ত করল, যারা তাদের পরিকল্পনা শুনে সাহায্য করতে রাজি হয়ে গেল। তারপর কিছু রুশ সৈন্য একটি ছোট ডাইনোসর দেখল এবং সাথে সাথে তাকে গুলি মারল। জেনারেল তাদের বকলেন যে তারা বিপদটা বুঝতেই পারেনি। যখন ছোট ডাইনোসরের মা বাবা তার লাশ দেখে, তখন তারা রাগে বেসে ঢুকে সব কিছু ধ্বংস করে দেয় এবং কিছু সৈন্যকে মেরে ফেলে। ডাইনোসর কিছু লোককে খেয়ে ফেলে এবং নিজেদের ল্যাজ দিয়ে তাদের যানবাহনের ওপর হামলা করতে থাকে। শীঘ্রই সৈন্যরা হার মেনে পালাতে থাকে। ডাইনোসর তাদের নিজেদের বড় বড় মুখে ধরে এবং একে অপরের ওপর ছুঁড়ে মারে।
জেনারেল একটি বিল্ডিংয়ে লুকিয়ে পড়ে এবং বেকারের টিম তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ডাইনোসর তাদের পথে চলে আসে। তবুও তারা অপেক্ষা করে, সুযোগ পায় এবং ভেতরে ঢুকে পড়ে। টিম ল্যাব পর্যন্ত পৌঁছায় এবং একজন সায়েন্টিস্টকে মেরে ফেলে যে তাদের থামানোর চেষ্টা করছিল। এটি দেখে বাকি সায়েন্টিস্টরা দূরে সরে যায় এবং সোফিয়া মেশিনটি বন্ধ করতে শুরু করে। সোফিয়া একটি তার কাটে এবং লাইটগুলো বন্ধ হয়ে যায়। তারপর যখন জরুরি ইমার্জেন্সি লাইট এলাকাটিকে আলোকিত করে, তখন তারা দেখে যে জেনারেল পালিয়ে গিয়েছে। হঠাৎ ডাইনোসররা বেসে ঢুকে পড়ে এবং লাশগুলো খেতে শুরু করে। তারা বাইরে বের হওয়ার রাস্তাও বন্ধ করে দিয়েছিল, তাই বেকারের টিম বোমা ফেলে এবং গুলি চালিয়ে তাদের পেছনে সরানোর চেষ্টা করে, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি। দ্রুতই ডাইনোসর ল্যাবে ঢুকে পড়ে এবং সব কিছু ধ্বংস করতে থাকে। জেনারেল মেশিন বন্ধ করার জন্য কন্ট্রোল প্যানেল ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু ডাইনোসর তার উপর হামলা করে তাকেও খেয়ে ফেলে। একজন সৈন্য ডাইনোসরকে থামানোর জন্য গুলি চালাতে থাকে, কিন্তু সেও বিস্ফোরণে মারা যায়। সোফিয়া বেঁচে ফেরা লোকদের পেছনের দরজা দিয়ে নিয়ে যায়। তারা দ্রুত দৌড়ায়, কারণ কিছু ডাইনোসর এখনও আসছিল। ডাইনোসর একজন সৈন্যকে ধরে ফেলে এবং বাকিরা তার প্রাণ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। তাকে ধরে নেওয়া হয়েছে এবং বাকিরা পালাতে বাধ্য হয়। তারা দ্রুত একটি সিঁড়ি খুঁজে পায়। বেকার সবাইকে বাইরে পাঠিয়ে দেয় এবং তাদের সুরক্ষিত বের করার জন্য পেছনে থেকে যায়। তারপর সে সামনে দৌড়ায়, কিন্তু ডাইনোসর তার পেছনে পেছনে আসে। সে অনবরত বোমা ফেলতে থাকে, কিন্তু এটি যথেষ্ট ছিল না এবং একটি ডাইনোসর লাফিয়ে তাকে মারার চেষ্টা করে। বাকি দলটি ডাইনোসরকে বেকারকে মারার পর তাদের পেছনে আসতে দেখে। সৌভাগ্যবশত তারা এত দ্রুত পালিয়েছিল যে বেঁচে গেল। কর্নেল আগে থেকেই হেলিকপ্টার এবং পুরো টিমের সাথে অপেক্ষা করছিল, এবং যেমনই ডাইনোসর আসে তারা সবাই একসাথে ফায়ারিং শুরু করে দেয়। উপর থেকে হেলিকপ্টার তাদের সাহায্য করছিল এবং উড়ন্ত ডাইনোসরদের গুলি করে নামাচ্ছিল, যেহেতু তারাও লড়াইয়ে সামিল হয়েছিল। অনেক সৈন্য মারা গেল, কিন্তু তারা সাহসিকতার সাথে লড়ল। অবশেষে তারা একটি বোমা দিয়ে বেস উড়িয়ে দেয়, মেশিনটিকে পুরোপুরি নষ্ট করে দেয়। যেমনই হেলিকপ্টার উড়ে যায়, কর্নেল রাগে টিমকে বকেন। তিনি বলেন যে তাদের মেশিনটি নষ্ট করার বদলে আমেরিকার জন্য ধরা উচিত ছিল, কিন্তু সোফিয়া বলে যে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। অনেক ডাইনোসর জঙ্গলের বাইরেই বিক্রি করে দেওয়া হয়েছে এবং এটি ভবিষ্যতে পৃথিবীর জন্য একটি বড় বিপদ হয়ে উঠতে পারে। এই ভয়ঙ্কর পরিণতির সাথে সিনেমার গল্প শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের তৈরি আধুনিক প্রযুক্তি হয়তো অনেক শক্তিশালী, কিন্তু প্রকৃতির শক্তির সামনে আমরা আজও তুচ্ছ। নিজের স্বার্থের জন্য প্রকৃতির নিয়ম ভাঙলে তার মাসুল পুরো পৃথিবীকে দিতে হয়। ঠিক যেমনটা আমরা এই মুভির শেষে দেখলাম, ডাইনোসরদের হয়তো আটকে রাখা যায়নি। আপনাদের কি মনে হয়, প্রযুক্তির এই অপব্যবহার কি আমাদের পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান।